আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কোন লেভেলে পৌঁছে গেছে একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যেই যারা শেখ হাসিনার পতনের জন্য সামনে সারি থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু ইতিমধ্যেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং কিছু কিছু এই সমন্বয়ক তারা সরাসরি ওইভাবে সমন্বয়ক না, কিন্তু এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, যে আন্দোলনটার জন্যই মূলত শেখ হাসিনার পতন হয়েছে বলে আমার কাছে মনে হয়। যখন সব আন্দোলন নিস্তব্ধ, সরকারি যত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোকে যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন তারা মাঠে নামতে পারেনি। সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং সেই সব ইউনিভার্সিটিরই যে গুরুত্বপূর্ণ স্টুডেন্টরা যারা এই আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে যখন বেছে বেছে হত্যা করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, তখন কিন্তু জিনিসটা অ্যালার্মিং। এবং এই জিনিসটার ফলে আমাদের ভিতরে যে একটা ভয় ঢুকে যেতে পারে, ভয় ঢুকবে, এটা কিন্তু ন্যাচারাল। এই জিনিসটাকে সরকার হ্যান্ডেল করতে পারতেছে না। কেন? গণ অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিরা আর সমন্বয়করা তারা কেন হত্যার শিকার হচ্ছে? ইতিমধ্যেই ৫-৬ জন কিন্তু হত্যা হয়েছে এবং ২-৩ জন কিন্তু হুমকির শিকার হয়েছে। সরকার এদের জন্য কি ব্যবস্থা নিয়েছে? যখন আপনি কোনো বিচার করবেন না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে এবং তার কোনো বিচার হবে না, তখন কিন্তু এই জিনিসটার প্রবণতা বাড়তে থাকবে। যে কোনো কিছুকে আপনি যদি যে কোনো অন্যায়কে আপনি শেষ করতে চান, তাহলে সেই অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি আপনাকে সমাজে স্থাপন করতে হবে। তারপরে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন, তার আগে কিন্তু মুক্তি পাবেন না। যখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ২-১ জনকে হত্যা করা হলো, সরকারের উচিত ছিল ইনস্ট্যান্ট পদক্ষেপ নেওয়া এবং কি কারণে হত্যা হয়েছে খুঁজে বের করা। কারা হত্যা করতেছে এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আইন প্রশাসনের। আমাদের কাছ থেকে আমরা অনেক কিছুই মনে করতে পারি, আমরা অনেককে সন্দেহ করতে পারি, কিন্তু সরকারের জায়গা থেকে ইনস্ট্যান্ট কাউকে দোষ না দিয়ে এর একটা নির্ভরযোগ্য তথ্য, যেটা আসলে মূল কাহিনীটা কি, কেন এটা হত্যা হয়েছে, এটা খুঁজে বের করা, এর সাথে কারা জড়িত এটা খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনা। আমাদের গোয়েন্দা সংস্থা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। দেশে যত কর্মকাণ্ডগুলো হচ্ছে, একটা তথ্য গোয়েন্দা সংস্থার কাছে যাচ্ছে না নাকি? আসলে তারা কি করতেছে, এই গোয়েন্দা সংস্থা কি করে? এটা যদি সরকার, এই দায়িত্ব কিন্তু সরকারের, গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করতেছে, তাদের কি সুযোগ সুবিধা দিতে হবে, বা তারা কেন সঠিকভাবে তথ্য দিতে পারতেছে না, এই জিনিসগুলো কিন্তু সরকারের দায়িত্ব। আমাদের একটা গোয়েন্দা সংস্থা না, ভুল যে হচ্ছে তথ্য পাচ্ছে না, আমাদের এতগুলো গোয়েন্দা সংস্থা, তারপরেও কেন এই তথ্যগুলো সরকারের কাছে যাচ্ছে না? আর সরকারের কাছে যাওয়ার পরেও যদি এই তথ্যগুলো সরকার সঠিকভাবে ব্যবহার না করতে পারে, তাহলে সরকারের চরম ব্যর্থতা। আমি মনে করি সরকারের উচিত দেশের প্রতিটি নাগরিকের যে নিরাপত্তা সেটা প্রদান করা। এভাবে যদি দেশের ভিতর অরাজকতা চলতে থাকে, বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় হত্যা করা হয়, তাহলে কিন্তু এই সরকারের যে ক্ষমতা বা এই সরকারের যে স্ট্যাবিলিটি, এটা নিয়ে কিন্তু খুবই প্রশ্ন থেকে যাবে। এবং শেখ হাসিনা তিনি কিন্তু আরো বেশি এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি মনে করি এই হত্যাগুলোর সাথে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত রয়েছে। তবে সামনের দিনে অন্য কেউ এই সুযোগ নিতে পারে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য। তাই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব এই তদন্ত করা এবং তদন্ত রিপোর্ট প্রকাশ করা, এর সাথে কারা জড়িত এবং সঠিক তথ্য কিন্তু জনগণের সামনে তুলে ধরা এই সরকারের দায়িত্ব। প্রতিহিংসামূলক না হয়ে একদম সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাটাই আমি মনে করি মুখ্য বিষয় সরকারের জন্য।
এবং এখানে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে সহায়তা করতেছে কিনা এটা কিন্তু সরকারের দিক থেকেই নজর রাখতে হবে এবং ভারতকে চাপ দেওয়া উচিত যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য। উনি ওই দেশে বসে বসে এসব অপকর্ম করবে এবং তার দলের নেতাকর্মী দেশের বাইরে থেকে অন রেকর্ড এই যে হত্যার হুমকি দিবে, এগুলো মেনে নেওয়া যায় না। সরকার এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে এটা কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সরকারকে আমরা সমর্থন করতে চাই, কিন্তু সরকার যদি সবসময় এভাবে গা এড়িয়ে চলে, কোনো কিছুকে গুরুত্ব সহকারে না দেখে, সেটা কিন্তু সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে।